My loving students and my followers, today I am here with a letter to municipality, isn't it? What about this kind of letter? Sometime you have to write, ঠিক আছে, to your municipality, isn't it? বিষয়বস্তু কি আছে যে তুমি যে এলাকায় থাকো, 1 নং ওয়ার্ড ইমাজিনারি, এখানে আমি থাকি। তো এখানকার আবর্জনগুলো পরিষ্কার করা হয় না অন রেগুলার বেসিস, ঠিক আছে? তাতে অনেক সমস্যা হয়, ব্যাড স্মেল হয়, মসকুইটো, অল দিস থিংস হ্যাপেন, ইজন্ট ইট? তো আমরা এটা রেগুলার বেসিসে ক্লিয়ার করবার জন্য আমরা মিউনিসিপ্যালিটিকে একটা চিঠি লিখব। দিস ইজ দ্য প্যাটার্ন হাউ ইউ ক্যান রাইট দিস চিঠি, I mean from Bengali to English, isn't it? If you write some a letter in this way, then you can easily form or frame this kind of letter, isn't it? No problem. Now you see, প্রথমে আমরা যখন চিঠিটা লিখি তখন আমরা কি করি, এখানে আমরা কি দিই, একটা অ্যাড্রেস দিই। অ্যাড্রেস দিই কাকে চিঠি লিখছি, ধরে নিচ্ছি আমরা চেয়ারম্যানকে লিখছি, দ্য চেয়ারম্যান, ঠিক আছে? চেয়ারম্যান কোথাকার, আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি, আলিপুরদুয়ার municipality. Clear? Alipurduar municipality, as I live in Alipurduar, isn't it? So I am writing here Alipurduar municipality to the chairman, Alipurduar municipality. Again you write Alipurduar, okay? Alipurduar. Clear? Now you write date, isn't it? Date. Write date here, okay? Now you write subject, that is, this is application, isn't it? In case of application you have to write subject, but if you write a friendly letter, okay, then you do not need to write subject. But whenever you write a letter addressing some office, isn't it, official letter that you say, then you have to write subject. What about you are writing? What about you are complaining, isn't it? Now subject here you see, কি সাবজেক্ট আমরা দেখছি, যে ক্লিনিং, ক্লিনিং পরিচ্ছন্নতা, ওকে? ক্লিনিং কি ক্লিন করবে, ডার্ট অ্যান্ড refuse, that is dirt and refuse, আবর্জনা, okay? Cleaning dirt and refuse, this is your subject on which you are going to write this letter, okay? Now you see, তারপর আমরা কি লিখবো, এখানে আছে মহাশয়, তার মানে আমরা কি লিখবো, স্যার দিয়ে স্টার্ট করব, ওকে? তারপরে now we start doing our translation. So as you know, there are so many lines, we need total space to complete this letter, okay? Now this just formation I have already shown you, so I am deleting all this thing to get space, okay? Now you see, তাহলে আমরা শুরু করলাম মহাশয়, তাহলে আমি কি লিখলাম, স্যার, and all this thing to write a letter, setting up of address, date, subject, all these things you already completed, isn't it? Now you are forming the body of the letter, okay? Now you see, তাহলে কি লিখলাম, মহাশয় দিয়ে আমরা শুরু করছি, আমি আপনাকে জানাই, ঠিক এইটুকু অংশকে আগে দেখো, এই বাক্যটার মূল ক্রিয়া সেটা কি, জানানো, তার শেষ উচ্চারণ ইতে শেষ হচ্ছে। আমরা যখন দেখি ই এ ওতে শেষ হয় বাংলার মূল ক্রিয়াপদের শেষ উচ্চারণ, তখন আমরা সেটাকে সিম্পল প্রেজেন্ট অ্যাক্টিভ দিয়ে করি,
ইজ নট ইট? তাহলে সিম্পল প্রেজেন্ট অ্যাক্টিভ, তার মানে আমি হচ্ছে সাবজেক্ট, তাই না? তাহলে আই, তাহলে দেখো তাহলে দেখো বিষয়টা, তাহলে আই লিখে দিলাম আই। এবার বলছে আমি আপনাকে জানাই, তাহলে এইটুকু জায়গার মধ্যে সাবজেক্ট, ভিউয়ার, অবজেক্ট, ক্লিয়ার? তাহলে আমি আপনাকে জানাই, তাহলে আমি কি লিখতে পারি? আই ইনফর্ম ইউ, ক্লিয়ার? তাহলে কিন্তু এটা যেহেতু পোলাইট সেন্সে শুরু করতে হয়, তাহলে আমরা সেখানটায় আই উড ইনফর্ম ইউ করে দাও, অসুবিধা হবে না। পোলাইট সেন্সে আই উড, ক্লিয়ার? আই উড ইনফর্ম ইউ করতে পারো, আবার এটাও করতে পারো আই উড লাইক টু ইনফর্ম ইউ। জাস্ট এখানে যে বাংলাটা আছে হুবাহু এই বাংলা আমি লিখলাম না, তাহলে আমি কি লিখতাম? আই ইনফর্ম ইউ, দিস ইজ ভেরি হার্শ ইউজ, ইউ নো, হার্ড ইউজ। আই উড ইনফর্ম ইউ, this is also can go, but if you write it this way, I would like to inform you, that is fine, okay? তার মানে এটার মধ্যে একটা লুসিডিটি আছে। তাহলে আই উড লাইক টু ইনফর্ম ইউ কি, দ্যাট, যে, ক্লিয়ার? আমি 1 নং ওয়ার্ডের একজন বাসিন্দা, তাহলে আমি হই একজন বাসিন্দা, সিম্পল প্রেজেন্ট, তাই না? তাহলে আমি হই, তাহলে আই অ্যাম আ রেসিডেন্ট, রেসিডেন্ট, ঠিক আছে? তাহলে আই অ্যাম আ রেসিডেন্ট, বাসিন্দা। কোথাকার বাসিন্দা? 1 নম্বর ওয়ার্ডের, ঠিক আছে? তাহলে ইন ওয়ার্ড নং, ওয়ার্ড নং 1, তাহলে কি লিখলাম? আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম আ রেসিডেন্ট ইন, এখানে ইন না দিয়ে অফ করে দিলেই হয়, কারণ এটা যদি আমি ডিসাইড করতাম তাহলে ইন করতাম। তাহলে আই এম এ রেসিডেন্ট অফ ওয়ার্ড নং 1, ক্লিয়ার? এবং আমার অভিযোগ এই যে, তাহলে এবং এর জন্য আমি বসাই দিই অ্যান্ড আমার অভিযোগ, তাহলে কি লিখবো? মাই কমপ্লেইন, কমপ্লেইন্ট এটা নাউন ফর্ম, ঠিক আছে? তাহলে অ্যান্ড মাই কমপ্লেইন্ট হয় যে, ইজ দ্যাট, হয় যে, কি কমপ্লেইন্ট? পৌরসভা থেকে নিযুক্ত লোকেরা দৈনন্দিন ভিত্তিতে আবর্জনা পরিষ্কার করে না, ঠিক আছে? তাহলে এটা করে, করে না, সিম্পল প্রেজেন্ট অ্যাক্টিভের নাবাচক, এখানে ভার্ব এতে শেষ হয়েছে, করে, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভের নাবাচক করতে হবে। এইখানে আর একটা টার্ম আছে, পৌরসভা থেকে নিযুক্ত, নিযুক্ত, অলরেডি নিযুক্ত হয়ে গেছে, ক্লিয়ার ব্যাপারটা? তার মানে যখন আমরা দেখি কোন লোকগুলো, কোন লোকেরা অলরেডি যে নিযুক্ত হয়ে গেছে, অর্থাৎ অতীতে হয়ে যাওয়া কোনো কাজ যদি কোনো নাউনকে কোয়ালিফাই করে, তাহলে সেটা আমরা কি ব্যবহার করব? পাস্ট পার্টিসিপল ফর্মে তাকে অ্যাডজেক্টিভ করে রেখে দেব, তাই না? যেটা আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভে যাই। তাহলে দেখো, তাহলে আমরা কি বলবো? দ্যাট লোকেরা, লোকেরা, ঠিক আছে? যাদেরকে অলরেডি অ্যাপয়েন্ট করা হয়েছে, তাহলে এটাকে আমরা যদি ফ্রেজে লিখি, সিম্পল ফ্রেজে যদি লিখি, ছোট করে লিখি সিম্পলে ফ্রেজে, দ্যাট পিপল এমপ্লয়েড বাই, ক্লিয়ার? আর যদি আমরা লিখি বা অ্যাপয়েন্টেড বাই, এইভাবে লিখতে পারি। আদারওয়াইজ
এটাকে আমরা কিন্তু ক্লজেও লিখতে পারি, দ্যাট পিপল হু হু এটা ক্লজে লিখলাম, হু আর অ্যাপয়েন্টেড হু আর অ্যাপয়েন্টেড মানে যারা অ্যাপয়েন্টেড হয়, ক্লিয়ার, দ্যাট পিপল হু আর অ্যাপয়েন্টেড বাই, কাদের দ্বারা, বাই মিউনিসিপ্যালিটি ঠিক আছে, বাই মিউনিসিপ্যালিটি আসে না, তার মানে এটা আমার সাবজেক্ট, এ আসে না, এর কি পরিচয় সেগুলো তো লিখেই দিলাম, এরা আসে না। বলছে ডু নট কাম, আসে না, তাহলে ডু নট কাম আসে না, ঠিক আছে। কেন, কি করতে আসে না, আবর্জনা পরিষ্কার করতে, তাহলে ডু নট কাম টু ক্লিন, ঠিক আছে। আমরা কি জানি, তে উচ্চারণ পরিষ্কার করা ক্লিন, তে উচ্চারণই ইনফিনিটিভ, টু ক্লিন, ঠিক আছে, পরিষ্কার করতে আসে না। আচ্ছা কিরকম ভাবে আসে না, বলছে রেগুলার বেসিসে, তাহলে অন আ রেগুলার বেসিস, ঠিক আছে। তাহলে আমরা কি লিখে দিলাম, কমপ্লিটটা কি, ইজ দ্যাট পিপল হু আর অ্যাপয়েন্টেড বাই মিউনিসিপ্যালিটি ডু নট কাম টু ক্লিন, কি ক্লিন, ও সরি কি ক্লিন সেটা লিখে দিই, টু ক্লিন দ্য গার্বেজ, ঠিক আছে, এইখানে লিখে দাও অন আ রেগুলার বেসিস, ক্লিয়ার। এবার আসো দেখো কি বলছে, অধিকন্তু, অধিকন্তু রাস্তার কুকুরেরা, অধিকন্তু মানে মোর ওভার, এরপরেও কি হচ্ছে, মোর ওভার কি হচ্ছে এবার, বলছে যে রাস্তার যে কুকুরগুলো, তার মানে দ্য স্ট্রিট ডগ, স্ট্রিট ডগস, রাস্তার যে কুকুরগুলো যাদেরকে আমরা স্ট্রিট ডগস বলি, মোর ওভার দ্য স্ট্রিট ডগস, রাস্তার কুকুরগুলো কি করে, বলছে ওরা নাকি রাস্তাঘাট অপরিচ্ছন্ন করে, তাহলে নোংরা করা, তার মানে এই যে কুকুরগুলো লিটার, নোংরা করা, অপরিচ্ছন্ন করে দেওয়া, লিটার, LITTER, লিটার, এই যে অপরিচ্ছন্ন করে দেয়, কাদেরকে করে দেয়, বলছে রাস্তাঘাটগুলো, তাহলে মোর ওভার দ্য স্ট্রিট ডগস লিটার দ্য স্ট্রিট, রাস্তাগুলোকে নোংরা করে দেয়। আচ্ছা তারপর কি বলছে, বলছে যা, এইটা দেখো, যা আরো যন্ত্রণাদায়ক, এটাকে তোমরা কি লিখতে পারো, তাহলে যা, দ্যাট, ঠিক আছে। তাহলে আমাদের যে মিজারি আছে, যন্ত্রণা কষ্ট, এই রকম নোংরা পরিবেশের মধ্যে থাকা মিজারি, ঠিক আছে, তাকে নাকি আরো বাড়িয়ে দেয়, তো বাড়িয়ে দেওয়া আমরা কি লিখি, অ্যাড টু, তাহলে আমরা লিখতে পারি দ্যাট অ্যাডস টু আওয়ার মিজারি, ঠিক আছে। তাহলে কি লিখলাম, দ্যাট অ্যাডস টু আওয়ার মিজারি, যেটা আমাদের যন্ত্রণাকে আরো বাড়িয়ে দেয়, ক্লিয়ার। তাহলে এবার চলো কি বলছে নেক্সট, বলছে
এখান থেকে দেখো, নির্বোধ লোকজন নর্দমায় আবর্জনা ফেলে, তাহলে এইটুকু আগে আসি, ঠিক আছে ব্যাপারটা। তাহলে দেখো কি বলছে, বলছে নির্বোধ লোকজন, তাহলে আমরা লিখতে পারি নির্বোধ, এইভাবেও লেখা যায় যাদের বোধ নেই, মাইন্ডলেস পিপল লিখতে পারি, কোনো অসুবিধা নাই। মাইন্ডলেস পিপল আমরা লিখতে পারি। আবার আমরা কি লিখতে পারি, স্টুপিডও লিখতে পারি, সেটা হার্ড বা হার্স ওয়ার্ড হয়ে যায়। মাইন্ডলেস পিপল তারা কি করে, নর্দমায় আবর্জনা ফেলে, তার মানে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, তাহলে এতে শেষ হচ্ছে ক্রিয়াপদের। তাহলে মাইন্ডলেস পিপল থ্রো, ছুঁড়ে ফেলে, ঠিক আছে। থ্রো কি ছুঁড়ে ফেলে, নোংরা জিনিসপত্র, তাহলে মাইন্ডলেস পিপল থ্রো ডার্ট অ্যান্ড রিফিউজ। এই ডার্ট অ্যান্ড রিফিউজ মানে নোংরা জিনিসপত্র। থ্রো ডার্ট অ্যান্ড রিফিউজ কোথায় ফেলে, ইন দ্য ড্রেনস, ইন দ্য ড্রেনস, ড্রেনগুলির মধ্যে ফেলে দেয়, ইন দ্য ড্রেনস, ঠিক আছে। আর কি বলছে, আর কেউ সেগুলি পরিষ্কার করে না, তাহলে করে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, এতে শেষ হলো মূল ক্রিয়া, সেটাকে না করে দেব। তাহলে অ্যান্ড কেউ সেগুলি, তাহলে নোবডি, তাই না, নোবডি কেউ পরিষ্কার করে না সেগুলো, তাহলে নোবডি ক্লিনস all these গার্বেজেস, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, that adds to our misery, mindless people throw dirt and refuse in the drains and nobody cleans all। আচ্ছা এখানে দেখি আর একটু জিনিস দেখিয়ে দিই, কেউ সেগুলি পরিষ্কার করে না, তাহলে আমি এই জায়গাটা আরেকটু সুন্দর করতে পারি, যদিও এখানে বাংলা যা লেখা আছে সেই অনুযায়ী ইটস ওকে, কিন্তু এটাকে আমরা এইভাবে করতে পারি, অ্যান্ড নোবডি কামস করে দিই, কেউ আসে না, নোবডি কামস আরো ভালো হবে, নোবডি কামস টু ক্লিন দিস গার্বেজ করে দিই, ঠিক আছে। তাহলে এই গার্বেজগুলো কেউ পরিষ্কার করতে আসে না, অ্যান্ড নোবডি কামস টু ক্লিন দিস গার্বেজ, ওকে। আচ্ছা এবার কি বলছে দেখো, এই আবর্জনা ভর্তি খোলা নর্দমাগুলি, তার মানে আমার সাবজেক্ট কি আছে, এই আবর্জনা ভর্তি খোলা নর্দমাগুলি, ঠিক আছে। তাহলে এরা কি হচ্ছে, মশাদের উৎসস্থল, তার মানে এই যে খোলা নর্দমাগুলি হয় মশাদের উৎসস্থল, তার মানে আমরা এই জায়গাটায় আর আমরা যাই না, নিচে দেখা যাবে না, উপরে আমরা লেখা শুরু করি। তাহলে কি লিখবো দেখো, দেখো এবার তাহলে কি লিখছি, এই আবর্জনা ভর্তি খোলা নর্দমাগুলি, তাহলে এই, তাই না, তাহলে আমরা কি লিখি, এখানে অনেকগুলো নর্দমার কথা বলছে, দিস, অনেকগুলো হয়ে গেলে আমরা THEAC করে দিই, তাই না, দিস ওপেন মানে খোলা, ড্রেনস, তাহলে আমি কি লিখলাম, দিস ওপেন ড্রেনস, এই খোলা ড্রেনগুলো, সেই ড্রেনগুলো আবার একটা ক্যারেক্টার আছে, সেটা কি বলছে, বলছে এই আবর্জনাতে ভর্তি, তাহলে আমরা কি লিখি, ফুল অফ,
full of garbage, ঠিক আছে? তাহলে দিস ওপেন ডেজ ফুল অফ গার্বেজ, এই জায়গাটা তোমরা ফিল্ড উইথ গার্বেজও করতে পারতা, অথবা ফিল্ড ইন গার্বেজও করা যেত। ফিল মানে পরিপূর্ণ করা, তার V3 ফর্মে পার্টিসিপল অ্যাডজেক্টিভ দিয়ে করতে পারতে। ড্রেনস ফিল্ড ইন গার্বেজ করা যেত, ফিল্ড উইথ গার্বেজ করা যেত। ওকে, তাহলে চলো, তাহলে এরা কি হচ্ছে, এরা নাকি তোমার মশাদের উৎসস্থল। তাহলে আর দা সোর্স, উৎসস্থল, আর দা সোর্স কার, অফ মসকুইটোস বা মসকুইটোস, ঠিক আছে? এবং এই যে মসকুইটোস গুলো আছে তারা নাকি কি করে, যারা ম্যালেরিয়া ডেঙ্গুর মতো রোগ ছড়াচ্ছে, তাহলে যারা, আমরা এখানে করে দিই হু, প্রাণীবাচক আছে মসকুইটোস, হু রিলেটিভ প্রোনাউন, তাহলে অফ মসকুইটোস হু, যারা ছড়াচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, যারা ছড়াইতেছে, ঠিক আছে? তাহলে হু আর, এইটা হু এখান এই মসকুইটোসকে প্লুরাল ফর্মকে কোয়ালিফাই করেছে, তাহলে আমার কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজারের আর বসবে, তাই না? তাহলে আর স্প্রেডিং, স্প্রেড ছড়িয়ে দিচ্ছে, স্প্রেডিং ছড়িয়ে দিচ্ছে, কি ছড়িয়ে দিচ্ছে বলছে, রোগ, তাহলে স্প্রেডিং ডিজিজেস, তাহলে ডিজিজেসকে ছড়িয়ে দিচ্ছে কিসের মতো, লাইক, লাইক মানে মতো, তাই না? লাইক কি, ম্যালেরিয়া, MALARIA ম্যালেরিয়া, আর কি রয়েছে, ডেঙ্গু, তাহলে আমরা ডেঙ্গু, তাহলে আমরা কি দেখলাম, ম্যালেরিয়া, ডেঙ্গু এটসেট্রা, এই ধরনের রোগকে কিন্তু ছড়িয়ে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে এবার চলো, তাই আমি আপনাকে, এই জায়গাটায় আমরা চিঠিটা শেষ করছি আমরা এখন, খেয়াল করো। তাহলে আমরা কি লিখবো, তাই আমি আপনার কাছে আবেদন জানাই, তাহলে আমি কি লিখবো এখান থেকে, সো, ঠিক আছে? আমি আবেদন জানাই, তাহলে কি লিখবো, আই, ঠিক আছে? আবেদন করা, তুমি রিকোয়েস্ট করতে পারো, অ্যাপিল করতে পারো, ঠিক আছে ব্যাপারটা? তাহলে আমি কি লিখতে পারি, আমি আপনাকে আবেদন জানাই, তাহলে মানে আই অ্যাপিল ইউ, ঠিক আছে? আর একটা শব্দ আছে সবিনয় নিবেদন করা, ইমপ্লোরও করা যায়, তাহলে আই ইমপ্লোর, আই ইমপ্লোর ইউ, আমি তোমাকে অনুরোধ করছি, সবিনয় অনুরোধ করছি, আই ইমপ্লোর, IMPLORE, আই ইমপ্লোর ইউ, আবেদন করছি কি, ব্যাপারটিকে দেখতে। তাহলে টু, আমরা একটা গ্রুপ ভার্ব ইউজ করে দিই, ঠিক আছে? টু লুক ইনটু দ্য ম্যাটার, টু লুক ইনটু দ্য ম্যাটার, ঠিক আছে? সো আই ইমপ্লোর ইউ টু লুক ইনটু দ্য ম্যাটার, এবং দৈনন্দিন ভিত্তিতে পরিষ্কার করার নির্দেশ দিতে বলছি, ঠিক আছে? অ্যান্ড টু ইস্যু, টু তো একবার বলাই আছে, না লিখলেও চলতো, কিন্তু যদি আমি সেপারেট করে লিখে দিই তাহলে এটাও আলাদাভাবে গুরুত্ব পাবে, ঠিক আছে? অ্যান্ড টু ইস্যু অ্যান ইমিডিয়েট অর্ডার, ঠিক আছে?
তাহলে কি লিখলাম? সো আই ইমপ্লোর ইউ টু লুক ইনটু দ্য ম্যাটার অ্যান্ড টু ইস্যু অ্যান ইমিডিয়েট অর্ডার, একটা ইমিডিয়েট অর্ডার কি ইস্যু করে দেন। কেন? যাতে এই যে দৈনন্দিন ভিত্তিতে পরিষ্কার করতে, ঠিক আছে, অ্যান ইমিডিয়েট অর্ডার ফর কিসের জন্য অর্ডারটা প্লেস করবে? ফর ক্লিনিং, ফর ক্লিনিং দ্য গার্বেজ, ঠিক আছে, অন রেগুলার বেসিস। ঠিক আছে, অন এ রেগুলার বেসিসও করা যায়, অন রেগুলার বেসিসও করা যায়, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কত সহজে বিষয়গুলো আমরা লিখে দিতে পারি। সো আই ইমপ্লোর ইউ টু লুক ইনটু দ্য ম্যাটার অ্যান্ড টু ইস্যু অ্যান ইমিডিয়েট অর্ডার ফর ক্লিনিং দ্য গার্বেজ অন রেগুলার বেসিস। ওকে, ক্লিনিং, CLEANING। ওকে, নাও ইয়োর লেটার ইজ এন্ডস হিয়ার, ইয়োর লেটার এন্ডস হিয়ার। তাহলে আমরা চিঠিটা লেখার শেষে আমরা কি লিখি? এখানে আছে ধন্যবাদান্তে, তার মানে আমরা কি লিখি এখানটায়? থ্যাঙ্কিং ইউ, কমা, তারপর কি লিখি? থ্যাঙ্কিং ইউ, তারপর কি লিখি? আপনার অনুগত, তাই না? তাহলে আমরা এখানে কি লিখে দিই? yours faithfully, ঠিক আছে, yours faithfully, আপনার অনুগত, yours faithfully। এইবার চলো এইখানটাতে আমরা কি লিখে দিব? আমাদের নাম এবং অ্যাড্রেস, দ্যাট ইজ, আমি এখানে লেখাই আছে লেটারে। মোরওভার if you like to make it, then you can use here also, but if you write your name, okay। তাহলে এইভাবে আমরা চিঠিগুলোকে কিন্তু শেষ করতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? আমাদের লেখা শেষ হলো, এন্ড। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা এই ধরনের চিঠিগুলোকে পরপর সাজিয়ে খুব সহজেই ট্রান্সলেট করতে পারি। ওকে, আশা করি তোমরা ব্যাপারগুলোকে ইজিলি ডিল করছো, বুঝে নিচ্ছ। ভেরি গুড। ওকে, again I'll be here with other thing, maybe newspaper news will be here next time, and that we all try to translate from Bengali to English. Okay, thank you, have a good day, stay well.